গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো বিকালবেলা হয়ে গেছে আর মাম্মামের ঘুম পরিপূর্ণ হয়ে গেছে। ওর এখন বায়না ঘুম থেকে উঠে যে আমি মাম খাবো। তো ওকে মাম দিয়ে না দেওয়া পর্যন্ত ও কিছুতেই ঠান্ডা হয় না। তো ওকে ঘুম থেকে ওঠার পর একটু মাম খাইয়ে চুপ করিয়ে নিজে একটু ফ্রেশ হলাম, সাথে ওকে একটু ফ্রেশ করিয়ে নিলাম। আর মাম্মামকে ওখানে বসতে দিয়ে আমি বললাম, মাম্মাম তুমি এখানে বসো, আমি একটু বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিই, বিকাল হয়ে গেছে তার জন্য। তো মাম্মামকে ওখানে খেলা করছে, এর মধ্যে আমি বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিচ্ছি। আমি ঘরটা ঝাড় দিয়ে বাইরে আসতে না আসতে দেখি মাম্মাম যে অবস্থা করেছে। দেখো, ওর যে তেলের বোতলটা ছিল ওই তেলের বোতল থেকে সব তেল বার করে নিজে মেখেছে, নিচে ফেলেছে। এত দুষ্টামি করে মেয়েটা সারাদিন, জানো না, আমাকে পুরো পাগল করে দেয়। সারাদিন বাড়িতে একা একা থাকি না, আমি বিরক্তি হয়ে যায়, মানে কিছু ওকে বলতেও পারি না আর নিজে সহ্যও করতে পারি না। এমন মনে হয় সময় সময় যে নিজের মাথাটা দেওয়ালে ঠুকে পুরো পাগল হয়ে যায়, এরকম হয়। তো যাই হোক, একটুখানি আমাকে সহ্য করতেই হবে, একটুখানি আমিও জানি, কিন্তু তারপরেও খারাপ লাগে, কি করব। এবার দেখো মাম্মামকে আমি ছাদে নিয়ে চলে এসেছি ঘর ঝাড় দিয়ে। তো ছাদে এসে ও শুধু দৌড়াদৌড়ি লাফালাফি, ওর সাথে একটু খেলাধুলা করি। বাইরে নিচে এত মশা, ওকে নিয়ে থাকতে পারে না, ছাদে একটু কম মশা, তার জন্য ওকে নিয়ে আসি। তো ও এই ছাদে আসলে কলটা চালাবে, চালিয়ে জল ভরবে, নিজে জল ঘাটবে, এই করে সারাক্ষণ। তো জলটা আমি নিয়ে নিয়েছি, জলটা ও ভরে আর আমি নিয়ে সেটা ফুল গাছে জল দিই। তো আমি গাছে জল দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার সন্ধ্যাও প্রায় হয়ে গেছে। মাম্মাকে এর মধ্যে আমি খাইয়ে দিচ্ছি, আজকে একটু লেট হয়ে গেছে ওকে খাওয়াতে। তো আমি ওকে একটু ম্যাগি খাওয়াচ্ছি আর বইটা ছবি দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছি। তো তারপর যে জামা কাপড়গুলো আমি তুলে এনেছিলাম সেগুলো এবার ভাঁজ করে রেখে দেবো। রেখে দিয়ে তারপর মাম্মাম এই যে লুডোর গুটিগুলো নিয়ে, এগুলো নিয়ে সারাক্ষণ খেলা করবে। খাটে আসলেই একবার লুডোর গুটি, একবার কিউব, তারপর একবার ওর বই খাতা পেন এগুলো নিয়ে খেলা করে। তো তারপর দেখো খেলতে খেলতে ওর পাপা চলে এসেছে। এবার আসলে ও তো ভীষণ খুশি হয়ে যায়, যখন বেল বাজায় না ও এত আনন্দ পায়, এত আনন্দ যে পাপা আসার খবর শুনে। সারাদিন দেখতে পায় না, যখন সন্ধ্যাবেলা আসে তখন ভীষণ খুশি হয়ে যায়। তো ও আসলে ও শুধু অপেক্ষা করে পাপা ওর জন্য কী খাবার এনেছে। তো ও খাবার না নিয়ে তো বাড়ি আসতেই পারে না, ওর জন্য একটা চকলেট নিয়ে আসলেও নিয়ে আসে। তো তারপর আমার হাজব্যান্ড সন্ধ্যা করে দিয়েছে, সন্ধ্যা করার পরে একটু মোমো এনেছিল, সেটাই আমরা বসে বসে খাচ্ছি। মোমোটা এনেছিল আমাদের জন্য, আর মামামের জন্য আলাদা খাবার এনেছিল। ও খাক আর না খাক, খাবারটা নিয়েই ও আনন্দ পায়। তো ওকে আমি একটু মোমো দিলাম। মোমো খাওয়ার পরে ওর একটুখানি খেয়ে ওর ঝাল লেগে গেছে, তো ও আর বেশি খায়নি। আর বাইরের খাবার নিয়ে আমি ওকে বেশি জোরও করি না, ও খেলে খায়, না খেলে না খায়, বেশি একটা খায় না। তো তারপর আমার সন্ধ্যার টিফিন হওয়ার পরে আমরা একটু বসেছিলাম। তারপর আমি পরের দিন সকালে যে রান্নাটা করব তার জন্য আমি সবজিটা কেটে রাখছি, কারণ সকালবেলা অনেক সকালে রান্না করতে হয়, তো একবারে সবজি কেটে রান্না করে অনেক লেট হয়ে যায় ওর অফিসে যেতে। এই জন্য আমি আগের দিন রাতের বেলা সব সবজি কেটে আমি ফ্রিজে রেখে দিই, তাহলে পরের দিন সকালে একটু তাড়াতাড়ি হয়। তো তারপর সব কাজকর্ম শেষ, রাতের ডিনারে চলে এসেছি। মাম্মামেরও খাওয়া হয়ে গেছে। আমি রাতে কিছু শুধু ভাত ছাড়া আর কিছু করিনি, কারণ তরকারি অলরেডি ছিল, যেটা দুজনারই হয়ে গেছে। এটাই হয় দুজনার সুবিধা, যে বেশি রান্না করতে হয় না। তারপর যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমি এঁঠোটা পেরে নিয়েছি। এবার মাম্মামকে মুখ হাত ধুয়ে ড্রেস পরিয়ে আমরা যাব শুতে। মাম্মাম আমরা যতক্ষণ না ঘুমাই ও ততক্ষণ ঘুমায় না, তো এই জন্য তাড়াতাড়ি করে শুতে যেতে হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। থ্যাংক ইউ সবাইকে।